কালনা মহকুমা হসপিটালে মেল মেডিসিন ওয়ার্ড থেকে রোগীর পরিজনদের মোবাইল চুরি। হসপিটাল সুপার ও পুলিশের দ্বারস্থ তার পরিবার। জানা গিয়েছে পূর্বস্থলী থানার অন্তর্গত ফলেয়া এলাকার বাসিন্দা মাখনলাল মধু শ্বাসকষ্ট নিয়ে গতকাল ভর্তি হয়েছিলেন কালনা হসপিটালে। তার সাথে তার ছেলে বিষ্ণু মধুও ছিলেন। সারা রাত জাগার পর সকালে একটু চোখ লেগে যায় ঘুমে। তারপরেই তিনি ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে ওঠার পরেই তিনি দেখেন মোবাইলটি উধাও। আশেপাশের রোগীর পরিজনদের থেকে তিনি জানতে পারেন ওই ব্যক্তি মাথায় টুপি পরেছিল, অন্যান্য পেশেন্টদেরও হেল্প করছিলেন। তিনি মোবাইলটি নিয়ে উধাও হয়ে যান বলেই সন্দেহ তাদের। পাশাপাশি ওই মোবাইলের পেছনে 1200 টাকা ছিল বলেও দাবি তার। হচ্ছে কি হয়েছে, কে ভর্তি আছে আপনার এখানে? আমার বাবা ভর্তি আছে এখানে। কোথায় ভর্তি আছে? ওই মেল মেডিসিনে। মেডিসিনে। আচ্ছা, দিয়ে কি হয়েছে? ওখানটা সারা রাত আমি জেগেছিলাম। হ্যাঁ, তা বাবা সারা জাগার পরে আমি ফোনটা শুয়ে পড়েছিলাম সকালবেলা বাবাকে বলে। মানে কোথায়? ওই হসপিটালের মধ্যে? হ্যাঁ, বেডে শুয়ে পড়েছিলাম, পাশে ফোনটা ছিল। ফোনটা নিয়ে চলে গেছে কে। চেনেন কাউকে? কারোর সাথে কোনো কথাবার্তা? আমি কাউকে দেখিনি, কিন্তু বেডে যারা ছিল তারা দেখেছে পাশে কে আছে। হ্যাঁ, মানে তারা চিনতে পেরেছে? তারা চিনতে পেরেছে। তারা বলেছে মাথায় একটা ক্যাপ আছে। হ্যাঁ, সে এসে এই বেডে জিজ্ঞাসা করছিল। কি জিজ্ঞাসা করছিল? আমাকে বলছিল এটা পেশেন্ট নাকি, পাশের লোকগুলোকে জিজ্ঞাসা করছিল যেটা পেশেন্ট কিনে। হ্যাঁ, তারা বলছে হ্যাঁ পেশেন্ট। বলছে কি হয়েছে, অপারেশন হয়েছে? বলছে না না, এমনি অসুস্থ আছে। হ্যাঁ। আর তখন বাবা বাথরুমে গেছে, তখন ওই ফাঁকে ফোনটা নিয়ে গেছে। কবে হয়েছে ঘটনা? আজকে কখন? এই 9টা থেকে 10টার মধ্যে সকাল। আপনি কিভাবে জানতে পারলেন যে ফোন নেই? বাবাকে যখন টিফিন খেতে দিয়েছিল, তখন বাবা আমাকে ডেকে তুললো। তোলার পরে আমি ফোনটা দেখতে নেই। বাবাকে বলছি বাবা ফোনটা কই? বলছে আমি নিনি। পাশে ওই লোককে জিজ্ঞাসা করছে, বলছে একজন এসেছিলো এখানে ঘোরাঘুরি করছিল। একে জিজ্ঞাসা করছিল, দুজনকে শ্বাসের নল লাগিয়ে দিল, একজনকে বেডের থেকে তুলে দিল। কি অসুবিধা হচ্ছিল সেই ছেলেটাই আশা করছে সবাই যে ওই নিয়েছে, মাথায় ক্যাপ ছিল। আচ্ছা, মানে সে কি কাজও করছিল এখানে? হ্যাঁ, এখানে কাজ করছিল, মানে আশেপাশে সব যত পেশেন্ট আছে সবাইকে হেল্প করছিল ছেলেটা। আচ্ছা, দিয়ে আপনি ইয়েকে জানিয়েছেন? সুপার সাহেবকে জানান? সুপার সাহেবকে জানিয়েছি, ওখানে যে পুলিশ অফিসার আছে তাদেরকেও জানিয়েছি। কি নাম আপনার? আমার নাম বিষ্ণু মধু, বাড়ি ফলেয়াতে। আর আপনার বাবার নাম মাখনলাল মধু। শ্বাসকষ্ট নিয়ে ভর্তি আছে? হ্যাঁ, শাশুড়ি ভর্তি আছে। কালনা হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস তিনি জানান, হ্যাঁ একটি মৌখিক কমপ্লেন আমাদের কাছে এসেছে। পুলিশকে বিষয়টি দেখার জন্য বলা হচ্ছে। হসপিটালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। হসপিটালের মধ্যে থেকে মোবাইল চুরি হয়ে গেছে পেশেন্টের। তো পেশেন্ট পার্টি বলছে যে যিনি নাকি হসপিটালের হেল্প করছিল সকল পেশেন্টকে, তাকেই সন্দেহ হচ্ছে। কোনো লিখিত কমপ্লেন বা কিছু হয়েছে? অ্যাকচুয়ালি একজন এসেছিলেন ভদ্রলোক, ওনার বাবা এখানেই ভর্তি আছেন, তো ট্রিটমেন্ট চলছে। উনি সারাতে ছিলেন, সকাল 9টার সময় উনি ঘুমিয়ে পড়েছিলেন। তো সেই মুহূর্তে কোনো একটা অপরিচিত লোক ওনাদের কাছে গিয়ে অনেক কিছু জিজ্ঞেস করে, শুভাকাঙ্ক্ষী ভেবেছেন উনি বাবা কেমন আছে, কী বৃত্তান্ত, এবং পার্শ্ববর্তী বিভিন্ন পেশেন্টকে সে জিজ্ঞেস করেছে। তো সেই মুহূর্তে উনি ঘুমিয়েছিলেন, পাশে মোবাইল ছিল, তখন মোবাইলটা ঘুম থেকে উঠে দেখে মিসিং। তো উনি সন্দেহ করছেন উনিই নিতে পারেন মোবাইলটা। সে মতো আমাদের কাছে আসার পরে আমরা বলি পুলিশকে একটা কমপ্লেন করতে, তখন পুলিশকে ওনারা ভার্বালি কমপ্লেন করেছে। পুলিশকে আমরা ডেকেছি, ওনারা এসছেন। তো আমাদের সিসিটিভি কভারেজ পুরো হাসপাতালেই রয়েছে। ওই ওয়ার্ডের পার্টিকুলার যেখানে পেশেন্ট ওখানে নেই, ওয়ার্ডে ঢোকার মুখে এবং নার্সিং স্টেশন এবং যে করিডোর পুরোটাই আমাদের রয়েছে। যদি সন্দেহভাজন তাকে মনে হয় উনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আশা করি ওটা উদ্ধার করা যাবে এবং পুলিশ সেটা আশ্বস্ত করছে যে ওটাকে উদ্ধার করবে। লিখিত কমপ্লেন কি? লিখিত কমপ্লেন এখন অবধি আমাদের কাছে আসেনি, পুলিশের কাছে করার পরেই আমাদের কাছে আসবে পুলিশ সেটা নিয়ে।